এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা নিয়ে অনেকগুলো আপডেট আমাদের কাছে আজকে আছে। এই ভিডিওতে আমরা সবগুলো আপডেট তোমাদের সাথে আলোচনা করব, কারণ এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভিডিও বানানো সো টাফ। তোমরা যদি সর্বশেষ তথ্যগুলো জানতে চাও, শিক্ষামন্ত্রী তিনি কী কী করছেন তোমাদের নিয়ে, তো আজকে এই ভিডিও তুমি দেখতে পারো। প্রথমত এখানে বহিষ্কার এবং পরীক্ষা বাতিলের 8টা কারণ নতুন করে জানাইছে। মূলত আগের যে 20টা কারণের কথা আমরা দেখতে পাচ্ছিলাম যে 20টা কারণে তোমাদেরকে বহিষ্কার করা হবে, খাতা বাতিল বা পরীক্ষা বাতিল করা হবে। এখন সেই জিনিসগুলো তারা এখানে কি করছে, মানে বাদ দিচ্ছে বা কিছু কিছু জিনিস তারা সংশোধন আনতেছে। এবং এখানে এই যে 8টা কারণ, এটা আসলে আপাতত আমরা শুনতে পাচ্ছি ঢাকা বোর্ড প্রকাশ করেছে, কিন্তু এখনও ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এরকমের কোনো কিছু আমরা দেখি নাই। যখন আমরা দেখতে পারবো তখন আমরা হয়তো এই বিষয়গুলো একদম পরিপূর্ণভাবে জানাবো। তার সাথে কথা বলে 8টা কারণের দিক থেকে তারা জানিয়েছে নর্মাল যে কারণগুলো, যেগুলোর কারণে সত্যি বহিষ্কার হওয়া উচিত সেগুলো। তবে এই যে ঘুরে মানে ঘাড় ফেরানো, তাকানো, দেখে লেখা বা এই বিষয়গুলোর কারণে যে বহিষ্কার, সেগুলো কিন্তু এখানে উল্লেখ নেই। তবে এই জিনিসটা আমরা একটু ওয়েট করছি পুরোপুরি কনফার্মেশনের জন্য। তবে এটা যদি হয় তাহলে খুব ভালো। এবং এখানে যে এদিক ওদিক তাকানো বা এক বছরের বহিষ্কার, 20 অপরাধের জন্য যে শাস্তি, এই ব্যাপারটা আমি জানি তোমরা ভালোভাবে নাও না, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাইও। কিন্তু আসলে দেখা যায় কি, তুমি যদি ধরে নাও যে তুমি কোনো কারণে দেখাদেখি করেছো, তার শাস্তি সরাসরি 1 বছরের জন্য বহিষ্কার, বিষয়টা কেমন হয়ে যায়? তুমি সেক্ষেত্রে এক বিষয় পরীক্ষা খাতে বাতিল হইতে পারে, মানে যদি ধরে নাও যে এরকম তো শাস্তি হতে পারে যে 1 বছর পরীক্ষা খাতে বাতিল থেকে বাকি পরীক্ষাগুলো দিব, ওই পরের বছর কি শুধুমাত্র ওই সাবজেক্টের পরীক্ষা দিলা। এরকম বেশ কিছু কিন্তু নিয়মকানুন রয়েছে যেটা এইখানে করার কথা শুনছি আমরা। কিন্তু এই যে আগের যে 20টা অপরাধ যেটা নীতিমালায় আছে, এখনও নীতিমালায় অনেস্টলি আছে, যেটা এর আগের বছরগুলোতেও ছিল এই নীতিমালাটা। কিন্তু এই যে 20টা কারণে তোমাদেরকে বহিষ্কার, ঘাড় তাকাইলে, ঘাড় ঘুরাইলে, কথা বললে, দেখে লিখলে, কলমে স্কেলে কোনো লেখা থাকলে তোমাকে বহিষ্কার করবে, এগুলো আগেও ছিল। কিন্তু আগের যে শিক্ষামন্ত্রী আর এখন শিক্ষামন্ত্রীর মধ্যে মোটামুটি বেশ বড়রা ডিফারেন্স, যার কারণে এবছর শিক্ষকরা এই জিনিসগুলো অ্যালাউ করবে এবং তোমার বলা যায় যে তারা করবে এগুলো। আর যদি আমরা এখানে বলি পরীক্ষার খাতা দেখা নিয়ে শিক্ষকদেরকে বেশ কিছু পরীক্ষকদের জরুরি নির্দেশনা দিয়েছে। এইটা আসলে তোমাদের খুব বেশি কাজের না, তবে এইটুকু মনে রাখো, এইটুকু তোমরা খেয়াল রাখবে পুরো নিউজটা দিয়ে। এইটুকু আমরা বুঝতে পারলাম যে তোমাদের খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকরা খুবই অল্প সময় পাবে। টাইম টু টাইম খাতা না দিলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জরুরি নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে সব কিছু তারা করবে। এটা একটা প্রকার প্রেশার হইতে পারে, যাতে করে শিক্ষকরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে, আবার এটা ভালো হইতে পারে। অনেক শিক্ষকরা কিন্তু নিজেরা খাতা না দেখে স্টুডেন্টদেরকে দিয়ে, মানে ওই যে শালা সুমন্দিদেরকে দিয়ে খাতা দেখায়, ভাই বোনদেরকে দিয়ে খাতা দেখায়। এখন সেই জিনিসটা হয়তো একটু হলো কমতে পারে, দেখা যাক। তাছাড়া এটা দেখতে পাচ্ছি আমরা সাইলেন্ট এক্সপেলের কথা শোনা যাচ্ছে, যে নীরব বহিষ্কার, মানে তুমি কোনোটা গুরুতর অপরাধ করেছো বা কোনোটা অপরাধ করেছো, যে অপরাধে তুমি লিখতেছো খাতা, তুমি পরীক্ষা শেষে জানো তুমি বহিষ্কার, কারণ তোমাকে নীরব বহিষ্কার করেছে। তো এই বিষয়টা নিয়ে আমরা শুনতে পাচ্ছি কোনো কোনো জায়গায় সাইলেন্ট এক্সপেল থাকবে, কোনো কোনো জায়গায় থাকবে না। ইতিমধ্যে আমরা এটা প্রতিবাদ জানিয়েছি, আমার মনে হয় না যে এরকম কোনো সাইলেন্ট এক্সপেল থাকা দরকার আছে। হ্যাঁ, আপনি এক্সপেল করলেন, আপনি জানাই শোনাই করেন, ঠিক আছে, এটা স্টুডেন্টরা ভয় থাকবে যেই মনে হয় দিল আমাকে সাইলেন্ট এক্সপেল মাইরা। তো আমি চাই না এটা যে কখনোই হোক, এবং এটা নিয়ে তোমরা কথা বলতে পারো, এবং এটা বাদ দেওয়ার মানে দরকার বা এরকম কোনো কিছু না হয়, সেটার কথা বলছি। সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন একসঙ্গে দেওয়া হবে কিনা, মূলত উত্তরপত্র তোমরা একসঙ্গে পাবা, মানে 9টা 30 উত্তরপত্র পাবা, তবে প্রশ্নপত্র একসঙ্গে দেওয়ার ব্যাপার নিয়ে কথা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে বিষয়টা তারা এক্সপ্লেন করেছে একসাথে না। 10টায় পাবা এমসিকিউ আর 10টা 30-এ পাবা সিকিউ এর প্রশ্নপত্র মানে কিন্তু লেখা শুরু করতে পারো। সো এই দুটো একসাথে দিবেন, আলাদা আলাদা দিবে, অনেক আগে একসাথে দিত, এখন সেটা তারা বাদ দিয়ে দিছে। এছাড়া আসনের দূরত্ব নিয়েও তো কথা হয়েছে, এটা নিয়ে আমরা গত একটা আসন পরিপূর্ণ রিলেটেড ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু এক্সপ্লেন করেছি। তারপরে বলে রাখতে চাই, 4 ফুট বেঞ্চে একজন আর 5 থেকে 6 ফুট বেঞ্চে 2 জন শিক্ষার্থী বসাবে। প্রতি 20 জন শিক্ষার্থী একজন শিক্ষক, বা মিনিমাম 2 জন শিক্ষক তোমরা পাবাই। দেখা যায় যে একটা ছোট হলো 3-4 জন শিক্ষক এখন দায়িত্বরত অবস্থায় থাকবেন। এছাড়া পরীক্ষার বহিষ্কারের যত কারণ, এটা নিয়েও তো আছে, একটু আগে কথা বললাম। তো খুব বেশি আপডেট এইগুলোই রইলো, এর বেশি কোনো আপডেট নাই। সামনে আমরা নেক্সট আরেকটা ভিডিওতে সামনে একদম পরীক্ষার আগে একটা আপডেট দিয়ে দিব যদি আরও কোনো কিছু ঘটে। এছাড়া আমরা এখন সাজেশন পর্বে যাবো, রিসেন্টলি খুব সাজেশন ভিডিওগুলো আপলোড করবো তোমাদের জন্য, যাতে করে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। এছাড়া আমাদের কিন্তু একটা কোর্স আছে, চাইলে কোর্সে জয়েন করতে পারো। আমি এই ভিডিও শেষে বিস্তারিত দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন কমেন্ট নাম্বার দেওয়া থাকবে, চাইলে জয়েন করে কোর্সে তোমরা এগুলো দেখে নিতে পারো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।